এ দুনিয়াতে দেখবেন যার বাবা নেই মা নেই, এ দুনিয়ায় তার আর কেউ নেই। মেয়েরা দেখবেন বিয়ের পরে বারে বারে একটু বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা জাগে, থেকে থেকেই একবার বাপের বাড়ি ঘুরে আসে। কিন্তু বলো, বাপের বাড়িতে বাবা মা যদি মরে যায়, বাপের বাড়ির ইচ্ছাটা তখন আর জাগে যে বাপের বাড়ি যাই? আচ্ছা, ওখানে সবাই আছে, দাদা আছে, বৌদি আছে, ভাইপো আছে, ভাইজি আছে, কাকা কাকিমা সবাই আছে, কিন্তু বাপের বাড়ি ইচ্ছাটা জীবন থেকে চলে যাবে। কারণ বাবা মা মেয়ের জন্য যেটা করতো সেটা ওরা কেউ করবে না। মেয়ে যাবে শুনলেই মা সবার আগে আলমারি থেকে কাপড় বের করে রেখে দিত, বাবা সবার আগে বাজারে গিয়ে কিনে আনতো মেয়ে যেটা খেতে পছন্দ করত। বাবা বসিয়ে মেয়েকে খাওয়াতো, খামা খা খামা খা খামা খা। অনেক বাবা ভেবেছিল এই ছেলেটা ভালো হবে, কিন্তু যখন দেখলো ভালো নয়, সেই মেয়ে যখন বাপের বাড়ি আসে না, বাবা কোলের কাছে টেনে নিয়ে ভাত খাইয়ে দেয়, খাওয়া। বলতো আমি করেছি, পেট ভরে খাওয়া, পেট ভরে খা, সারাদিন খেটে খেটে ভালো করে খেতে পর্যন্ত পাইনি, জামাইকে বলবো 2-4 দিন এখানে থাকবে, থাকিস মা, যাসনি মা, ওখানে বড় কষ্ট। বাপের বাড়ি বাপ মা মরে গেলে তোমার জন্য কেউ আর কাঁদবে না, সবাই থাকবে, কিন্তু ওখানে এমন জায়গায় বাপের বাড়ি গেলে হয়তো 1 গ্লাস জল পর্যন্ত দেওয়ার মতো কেউ থাকবে না। সেই জন্য বাবা মা অমূল্য সম্পদ, ওরা যদি জীবন থেকে চলে যায় আর ফিরে পাবে। দাঁত থাকতে দাঁতের মর্ম যেমন বুঝি না, চলে গেলে বুঝতে পারবো, তত বাবা মা যতদিন আছে ততদিন অবহেলা অশ্রদ্ধা করে যাব, চলে গেলে জানতে পারবো অভাবটা কতটুকু পড়েছে। অনেকে দেখবেন বাবা মাকে ছেড়ে দিয়ে গয়া যাচ্ছে, কাশি যাচ্ছে, মথুরায় যাচ্ছে ভগবানকে পাবে বলে, 100% গ্যারান্টি কোনোদিন ওরা ভগবানকে পাবে না। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে গয়া কাশি মথুরায় কোনোদিন যেতে হবে না, কারণ ঘরেই দুটো জ্যান্ত ভগবান তোমার আছে, এক হলো বাবা, 2 হলো তোমার মা। মন্দিরে তোমার ভগবান, ঘরে আছে ভগবান। রাতের অন্ধকারে হসপিটালে নিয়ে ছুটেছিল তোমার ঘরের ভগবান, মন্দিরের ভগবান এসে কোনোদিন ওষুধ পর্যন্ত খাওয়ায়। তোমার মুসুরি খাটিয়ে দিয়েছে, নিজের বুকে স্তনদুগ্ধ দিয়ে তোমাদের পেট ভরিয়েছে, তোমাদের ঘরের ভগবান, মন্দিরের ভগবান কিছু করেন। গোপাল সেবা 3 টাইম ধরে গোপাল সেবা করছো, গোপালকে কাঁচর ঘন্টা বাজিয়ে বাজিয়ে কান ব্যথা করে দিচ্ছ, গোপাল তবু খায় না। আর ঘরের বুড়ো গোপালটা সকালবেলা কাজে বেরিয়েছিল, কেউ একটু মুড়ি জল পর্যন্ত দিতে গেল না, দুপুর বেলা স্নান করে বসে আছে, বৌমা তাকে দুটো কখন খেতে দেবে? খিদের জ্বালায় যদি বলে বৌমা আমাকে দুটো খেতে দাও না, বৌমা যদি বলে এখন গোপাল সেবা হলো নি, খালি খাই খাই খাই, বলো ওই বৌমার হাতে জীবনে কোনোদিন গোপাল খাবে না। সেই জন্য বলে আগে ঘরের ভগবানকে তাকিয়ে দেখো, ঘরের ভগবানকে যদি তুমি সেবা যত্ন করতে পারো, তোমাকে গয়া কাশী মথুরায় যেতে হবে না, ঘরে ভগবান চলে আসবে তোমার কাছে। সেই জন্য আজকে মাদ্রির বাবাও গেল, মাদ্রির মাও গেল, জমিদার এলো, আর জমিদার এসে কাশীর সবচেয়ে বড় শ্মশান, কাশীর সবচেয়ে বড় শ্মশান হলো মণিকুণ্ডের শ্মশান। যারা কাশীতে গেছে জানবেন মণিকুণ্ডের শ্মশান, যে শ্মশানের আজ পর্যন্ত চিতার আগুন নেবেনি, ওই শ্মশানকে সঙ্গে শিবজি আশীর্বাদ করে গেছে। শিবের স্ত্রী নাম হচ্ছে সতী, শিবের স্ত্রী হচ্ছে সতী, শিবের শ্বশুর হচ্ছে দক্ষরাজ। শিবকে বাদ দিয়ে একটা যজ্ঞ করেছিল, আর সেই যজ্ঞের নাম ছিল শিবহীন যজ্ঞ।
শিব বিনা নিমন্ত্রণে সেই যজ্ঞে চলে গিয়েছিল, আর দক্ষরাজ অপমান করে যজ্ঞ থেকে বের করে দিয়েছিল। সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে বাপের বাড়ি ছুটে গেল। দক্ষরাজকে বলল, বাবা আমার স্বামীকে অপমান করলে কেন? দক্ষরাজ বলেছিল, তোর স্বামী ভিখারি, তোর স্বামীকে আমি মানি না জামাই হিসেবে। সতী তাতে বলেছিল, আমার স্বামী ভিখারি, আমার স্বামী কোনোদিন একটা ভালো কাপড় কিনে দিতে পারে না, আমি ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াই, তবু ওই স্বামীকে পেয়ে আমার গর্বে বুকটা ভরে যায়। কেন জানো? কারণ আমার স্বামী গরিব হতে পারে, ভিখারি হতে পারে, কিন্তু এইটুকু জেনে রাখবে আমার স্বামী চোর নয়, চিটিংবাজ নয়, জুয়াখোর নয়, সাট্টাখোর নয়, মদখোর নয়, গাঁজাখোর নয়। আমার স্বামী একজন পরম হরি ভক্ত, আমার স্বামী একজন পরম কৃষ্ণ ভক্ত। হরি বল। যার ঘরে এমন কৃষ্ণ ভক্ত স্বামী থাকবে, সে বউ যদি ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়ায়, তবু তার গর্বে বুকটা ভরে থাকবে, আমার স্বামী লোক ঠকায়নি গো, আমার স্বামী হরিনাম করে, কৃষ্ণ নাম করে। সেই স্বামীকে তুমি অপমান করেছো, তোমার যজ্ঞ আমি বন্ধ করে দেবো। সতী ছুটে গিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে দিল জীবিত অবস্থায়। শিব আট পোড়া সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব করতে শুরু করলো। সতীর মাংস যে সমস্ত জায়গায় পড়েছিল আজও পর্যন্ত তীর্থস্থান হয়ে আছে। সতীর নামে ভারতবর্ষের মাটিতে 51 পীঠ তীর্থস্থান আজও পর্যন্ত হয়ে আছে। বাকি অংশটা মণিকুণ্ডে শ্মশানে পোড়ানো হলো। সতীর মণিকুণ্ডে শ্মশানে পোড়ানো হলো। আর শিবজি আশীর্বাদ করে বলল, রে মণিকুণ্ডে শ্মশান, যে শ্মশানে আমার স্ত্রীর সদ্গতি হলো, এই শ্মশানকে আমি আশীর্বাদ করছি। এই শ্মশানে যে সমস্ত মৃত শরীর সদ্গতি হবে, তারা যতই পাপী হোক না কেন, আমার আশীর্বাদে তারা ভগবানের চরণ লাভ করবে, তারা ভগবানের চরণ পেয়ে। হরি বল, হরি বল। তাই আজও পর্যন্ত ওই মণিকুণ্ডের শ্মশানের চিতার আগুন কোনোদিন নেবে না। বহু দূর দূর থেকে মৃত শরীরকে নিয়ে গিয়ে ওই শ্মশানে পোড়ানো হয়, সদ্গতি করানো হয়, আর শিবের আশীর্বাদে তারা বৈকুণ্ঠে ফিরে যায়। আজকে পূজারী ব্রাহ্মণকে ওই মণিকুণ্ডের শ্মশানে সদ্গতি করছে। এখন মন্দিরে পূজা করবে কে? মানে মাদ্রির বাবা ছিল, চলে গেল, তাহলে মন্দিরে একটা পুরোহিত পূজারী ব্রাহ্মণের দরকার। ব্রাহ্মণটা এসে বলল, জমিদার বাবু বলুন এই মন্দিরে কোন ব্রাহ্মণকে নিযুক্ত করবেন, আমরা সব ব্রাহ্মণের দল। কিন্তু জমিদার বলল, শুনুন বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনাদের শ্রদ্ধা করি, ভক্তি করি, আপনাদের চরণে শুধু বিনীত নিবেদন যে এইটুকু বলতে পারি, এই মন্দিরে আজ থেকে কোনোদিন আর ব্রাহ্মণকে দিয়ে পূজা হবে না। আজ থেকে মন্দিরে ব্রাহ্মণকে দিয়ে শিবের পূজা হবে না, বলে না। তাহলে মন্দিরে পূজা করবে কে? আজ থেকে মন্দিরে শিবের পূজা করবে পূজারী ব্রাহ্মণের 5 বছরের মেয়ে মাদ্রি। আচ্ছা, মাদ্রি যদি পূজায় বসে আপনাদের অসুবিধা আছে কি? অসুবিধা নাই তো? বলি একবার মাদ্রি দেবী কি। কিন্তু মেনে নিতে পারল না ব্রাহ্মণ সমাজ। প্রতিদ্বন্দ্বী শুরু হয়ে গেল জমিদারের সঙ্গে। ব্রাহ্মণরা বলল, আপনার টাকা আছে, আপনি মন্দির করতে পারেন, কিন্তু মন্দিরকে নিয়ে ছেলে খেলা করার অধিকার জমিদার আপনার নেই। জমিদার বলল, আমি ছেলে খেলা করছি না। করছেন। আজ পর্যন্ত মন্দিরে কোনোদিন মেয়ে ছেলের নামে পূজা হয় না।
মন্দিরে কেন মেয়ে ছেলের দ্বারাই পূজা হবে? জমিদার বলল, মন্দিরে মেয়ে ছেলে কি প্রয়োজন পড়ে না? আপনারা মন্দিরে তোলেন না, তাই বলুন তো, দেবী সরস্বতীর জামা কাপড় খুলে নিয়ে স্নান করাচ্ছেন, আপনারা বলুন এই একটা মেয়ে ছেলের জামা কাপড় খুলে নিয়ে স্নান করাতে গেলে সেখানে পুরুষ ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না কোনো একটা মেয়ে ব্রাহ্মণীর প্রয়োজন পড়ে? তাহলে কারা তোলে না মন্দিরে? আপনারা তোলেন না। হসপিটাল নার্সিং হোমে যেমন ছেলে নার্স আছে তেমন মেয়ে নার্স আছে। কেন রেখেছে? কারণ মেয়েরা হসপিটাল নার্সিং হোমে যাবে, এমন কিছু প্রয়োজনীয় কাজ সেটা পুরুষের দ্বারাই হবে না, সেগুলো মেয়েদেরই প্রয়োজন পড়বে। আপনারা মন্দিরে তোলেন না, তাই মেয়েরা মন্দিরে ওঠে না। এরা বলল, জমিদার বাবু এই মেয়েটার প্রতি বিশ্বাস কেন এত? এর বাবা মরে গেছে বলে না, তাহলে যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক বা মেয়ে হোক, জেনে রাখবেন তারা কোনোদিন চোর হয় না, চিটিংবাজ হয় না, জুয়াখোর হয় না, সাট্টাখোর হয় না। তারাই একমাত্র পরম হরি ভক্ত হয়, তারাই একমাত্র পরম কৃষ্ণ ভক্ত। হরি বল। এর বাবার রক্তে কৃষ্ণ ভক্তি, মায়ের রক্তে কৃষ্ণ ভক্তি। আর বাবা মার যদি সন্তান মাতৃ হয় তাহলে এর মধ্যে লুকিয়ে আছে কৃষ্ণ ভক্তি। নেই কোনো মন্ত্র, নেই কোনো যাগ যজ্ঞ পূজা অর্চনা, কিন্তু ভক্তিটা আছে। এই 5 বছরের মেয়ে মাতৃ প্রমাণ করে দেবে একদিন, ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই তার। ব্রাহ্মণরা বলল মেয়েরা অসুচি, জমিদার বলল মেয়েরাই সবচেয়ে বেশি সূচি, মেয়েরাই সবচেয়ে বেশি সূচি। প্রমাণ কি বলুন? সত্য যুগে নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী, নারায়ণের স্ত্রী লক্ষ্মী, তাহলে নারায়ণের স্ত্রী যদি লক্ষ্মী হয় তাহলে বলো নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? সত্য যুগ থেকে তো ভগবান মেয়েদের আগে বসিয়ে রেখেছে, মেয়ে আগে চেয়ারে বসেছে, ভগবান পরে চেয়ারে বসেছে। তেতা যুগে রাম সীতা বলা হয় না, বলা হয় সীতা রাম। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে কি? তাহলে দাপর যুগেও কে বসে আছে? মেয়ে বসে আছে। লক্ষ্মী প্রশ্ন করেছিল যে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি তো আগে বসবে, আমরা তো পরে বসবো। ভগবান তাতে বলেছিল লক্ষ্মী তুমি একজন নারী জাতি, এইটুকু শুধু জেনে রাখবে, আমি ভারতবর্ষের মাটিতে যতবার পা রেখেছি ততবারই তোমাদের মতো মেয়ের প্রয়োজন পড়েছে। কেন জানো? কারণ তোমরা যদি আমাদের পেটে না ধরতে কোনোদিন ভারতবর্ষের মাটিতে আমি পা রাখার সুযোগ পেতাম না। তোমাদের মতো নারী জাতি আমাদের পেটে ধরেছে। বুদ্ধ, গৌর, কৃষ্ণ, যিশু, যত মহাপুরুষ কেউ বাবার পেটে জন্মগ্রহণ করেনি, তোমাদের মতো নারী জাতি মায়ের পেটে জন্মগ্রহণ করেছে। তাই তোমরা আগে থাকবে, আমরা থাকবো পরে। শুধু তাই নয়, পূজারী ব্রাহ্মণের দল এক তো মেয়েদের আগিয়ে রেখেছে। মন্দিরে আপনারা প্রত্যেক দিন ওঠেন, বলুন তো মন্দিরে যা কিছু আছে বেশিরভাগ সব মেয়েদের নামই আছে। বলো মন্দিরে সন্ধ্যা দেয়া হয় তো সন্ধ্যা কাদের নাম হয়? মেয়েদের তো। মন্দিরে আরতি দেয়া হয় তো আরতি কাদের নাম হয়? মন্দিরে পূজা করা হয় তো পূজা কাদের নাম হয়? মন্দিরে অঞ্জলি দেয়া হয় তো অঞ্জলি কাদের নাম হয়? মন্দিরে পুষ্পাঞ্জলি দেয়া হয়, পুষ্পা কাদের নাম হয়? মন্দিরে বন্দনা করা হয়, বন্দনা কাদের নাম হয়? মন্দিরে সাধনা করা হয়, সাধনা কাদের নাম হয়? তাহলে সব তো মেয়েদের নামে। ছেলেদের নামে ঘন্টা ছাড়া কিচ্ছু নেই। কি আছে ছেলেদের নামে? মন্দিরের বাইরে ঝোলা না থাকে ঘন্টা, ঢং ঢং করে নেড়ে দিয়ে মন্দিরে উঠে যায়। আর বলছে মন্দিরে মেয়ে ছেলে উঠবে না। ভারতবর্ষের মাটিতে
মাটিতে যত নদী আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, কালিন্দী, সব মেয়েদের নামে। আর বলছে মেয়েরা মন্দিরে উঠবে না, তা কখনো হয়? এই যে দাপর যুগে কৃষ্ণ, একটু শুনে নিন, দাপর যুগে কৃষ্ণ মেয়েদের জন্য কি করেছিল? দাপর যুগে পুরুষরা থাকতো ঘরে, আর মেয়েরা যেত হাটে বাজারে। দধি দইয়ের হাঁড়ি নিয়ে কারা যেত? ব্রজগোপীরা যেত মথুরার হাটে বেচা কেনা করতে, আর পুরুষরা ঘরে থাকতো। কৃষ্ণ চিন্তা করলো নারী জাতির একটা সম্মান আছে, তারা রাস্তা ঘাটে গিয়ে বেচা কেনা করবে, আর পুরুষ মানুষগুলো ঘরে বসে থাকবে। কৃষ্ণ বাচ্চা ছেলে চিন্তা করলো মেয়েদের ঘরে ঢুকিয়ে দিয়ে পুরুষদের টেনে বার করবে। তাই মেয়েরা যেই দধি দুগ্ধ ঘোল নিয়ে বের হতো, কৃষ্ণ একটা দল বেঁধে ফেললো, সিদাম সুদাম দাম বসুদাম যত্র পড়ত। যেই মেয়েরা লাইন দিয়ে আসতো, কৃষ্ণ বলতো এবার ঢিলি মার, ঢিলি মেরে সব ভেঙে দিত। কৃষ্ণ চাল কি রাজনৈতিক কৃষ্ণ, এ কৃষ্ণ ऐसा চিজ, কৃষ্ণ জীবনে যা করেছে সেটা আমরা কোনোদিনের তুলনা করতে পারবো না। কিন্তু সমাজের বুকে সবচেয়ে কৃষ্ণকে নিয়ে অনেক কীর্তনীয়রা ছোট চোখে দেখে। কীর্তনীয়রা ছোট চোখে দেখে। দেখবেন জীবনে কোথাও যদি রাসলীলা যদি শুনতে চান, তো দেখবেন রাসলীলায় একটা সিন আছে, প্রত্যেক কীর্তনীরা ছেলে মেয়েরা সেটা করবেই, নালে রাসলীলার ঠিক আকর্ষণ আসে না। সেটা কি বলুন তো? মেয়েরা উলঙ্গ হয়ে যমুনার জলে নেমেছে স্নান করতে, আর মেয়েদের কাপড়গুলো যমুনার তীরে রয়েছে, আর কৃষ্ণ কাপড়গুলো তুলে নিয়ে কদমের ডালে রেখে দিয়েছে। মেয়েরা উলঙ্গ হয়ে কাত্যায়নীর ব্রত করছে, জলের নিচে উলঙ্গ, কাপড়গুলো কদমের ডালে তুলে রেখেছে কৃষ্ণ। এরা স্নান করে কাপড় খুঁজে পাচ্ছে না, তখন মেয়েরা বলছে ও কৃষ্ণ আমাদের কাপড় দাও। কৃষ্ণ বলছে কার কুন্টে তো কাপড় জানি না, তোমরা উঠে এসো, উঠে এসে যে যার কাপড়ে নিয়ে যাও। আচ্ছা বলুন তো ভগবানের এটা কোন ডিজাইনের পরীক্ষা? কৃষ্ণ জানে না যে মেয়েগুলো উলঙ্গ অবস্থায় জলে আছে? কৃষ্ণ বলতে পারে তোমরা একে একে উঠে এসে কাপড় নিয়ে যাও? কৃষ্ণ পরীক্ষা করতে চাইছে না কি এর দ্বারাই ভগবান কি করতে চাইছে একটু বুঝিয়ে। কিন্তু এটা না করলে রাস জমবে না। তাই 30 বছর এই পথে আমি আছি, জীবনে কোনোদিন রাস বলে আমি কিছু জানি না, কারণ না জানাটাই জীবনে ভালো। এই সব আকর্ষণ গুলোকে টেনে আনছে, কৃষ্ণকে এত নিচে নামিয়ে দিচ্ছে। কৃষ্ণ কোনোদিন কদম ডালে কাপড় তুলে রেখে দেবে আর বলবে যে এসো নিয়ে যাও কাপড়গুলো? কৃষ্ণ কি পরীক্ষা করতে চাইছে? নয়, এটা বাস্তব জগতে সাজানো হয়েছে সব, যাতে রাসটাকে আরো আনন্দ করে জমানো যায়। এখন রাস মানে তো শুধু নৃত্য, পেছনে যদি ঠাকুর থাকে নেচে নেচে লাথি মেরে ঠাকুর ভেঙে ফেলবে, এমন নাচে। তা যেটা বলছিলাম শুনুন, কৃষ্ণ ছোটবেলা থেকে কি করলো? ঢিলি মারতো, বেচা কেনা করতে যেত না। পুরুষ মানুষগুলো রেগে যেত, পুরুষ মানুষগুলো বলতো ওদের বাড়িতে যা, ওর মাকে গিয়ে নালিশ জানা। যশোদার কাছে এসে বলতো তোর ছেলে দেখ আমাদের সব হাঁড়ি টাড়ি ভেঙে দিচ্ছে, তোর ছেলেকে সাবধান কর। বলে এরা বললো কি সাবধান করব বল না, ওতে এরম ছেলে, তোরা এক কাজ কর না, তোরা একটু লুকিয়ে রাখতে পারিস না? বলে কোথা লুকিয়ে রাখবো? বলে তোরা ওই শিকেতে ঝুলিয়ে রেখে দিবে। তৎকালীন একটা শিকে থাকতো না, কি কিছু ওই সবজি টবজি কি ওই সবগুলো তোলা থাকতো, ওইখানে তোরা লুকিয়ে রাখবি। বলে ওইখানে লুকিয়ে রাখছি, কিন্তু তাতেও ঝামেলা। বলে ওখানে হাত পায় কি করে? বলে ওর সিঁড়ি আছে তো। ও সব ছেলেগুলোকে ডেকে নিয়ে যাবে, সিঁড়ি আছে, প্রথমে সিদাম, তারপরে দাম, তারপরে বসুদাম, তারপরে বটু, তারপরে বধুমঙ্গল, সবার উপর তোর বেটা।
ও নিজে খাচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে, ব্যাস শেষ। যশোদা বলছে একদিন ছেলেকে ঠকাতে পারিস না? বলে কি করে ঠকাবো? বলে শিকেতে শুধু হাঁড়ি রাখবি, আর কিছু রাখবি না। বলে ও করে দেখেছি, তাতে কি হলো? বলে কিছু না পেয়ে পেচ্ছাপ করে দিয়ে চলে এলো। বুঝেছেন? কৃষ্ণ কেন এগুলো করেছিল? পুরুষ মানুষগুলো রেগে গেল যে তোরা গেলেই খালি হাঁড়ি কলসি ভেঙে দেয়, আজ থেকে তোরা ঘরে থাকবি, আমরা যাচ্ছি, থাক তোরা ঘরে, আমরা যাচ্ছি। ব্যাস, পুরুষ মানুষগুলো বেরিয়ে এলো হাটে বাজারে। কৃষ্ণ যদি হাঁড়ি কলসি না ভাঙতো, আজও পর্যন্ত মেয়েদের হাটে বাজারে গিয়ে বেচা কেনা করতে হতো, আর পুরুষরা ঘরের কোণে বন্দী হয়ে খন্দি নাড়ত। কৃষ্ণ এটা করেছে বলি আজকে আমরা সমাজের বুকে পুরুষ মানুষ ঘুরে ঘুরে পরিশ্রম করে, নারী জাতি ঘরে থাকে। আর তোমরা বলছো নারী জাতি মন্দিরে উঠবে না, চলায় মাদ্রি, চলায় মাদ্রিকে নিয়ে মন্দিরে তুলেছে। জমিদার বলল, শোন, এই আসনে বসে তোর বাবা পূজা করত, এই আসন তোকে আমি দিয়ে যাচ্ছি, এই আসনে বসবি, প্রদীপ জ্বালতে হবে না, ধূপ জ্বালতে হবে না, শুধু একটা কথা বলে দিচ্ছি, মন্দিরের চাতালে বসে হরি নাম করবি। হরি নাম যদি করার মতো করতে পারিস, তাহলে একদিন তুই শিবজির দেখা পাবিই পাবি। ওই ব্রাহ্মণদের প্রমাণ করে দিবি ভক্তি একমাত্র শ্রেষ্ঠ। আর কোনোদিন মন্দিরে আসা হবে কি না হবে জানি না, কিন্তু কথা দে, এই মন্দিরকে তুই রক্ষা করবি, দে কথা দে। মাদ্রি বলে উঠল, জমিদার বাবু, আমি আপনার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, যতদিন আমি বাঁচবো রক্তর কোনা বিন্দু দিয়ে হলো এ মন্দিরকে আমি রক্ষা করব, আমি কথা দিলাম। ব্যাস, জমিদার মন্দির ছেড়ে চলে গেল, মন্দিরে বসে গেল কে? মাদ্রি। ব্রাহ্মণরা ওই ইশারায় রয়ে গেল, দেখব ও মেয়েটা কেমন করে মন্দির রক্ষা করে। তাহলে মাদ্রি কি করে? আর প্রদীপ জ্বালে না, ধূপ জ্বালে না, খেতে দেয় না। এবারে মন্দিরের চাতালে বসে শুধু হাতে তালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, 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 স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে। ও কৃষ্ণ, ও কৃষ্ণ, একটু কৃষ্ণর সঙ্গে কানেকশন জুড়ুন, তালে তালে সবাই মিলে তালি। হরি বল, হরি বল। একটু উলুধ্বনি। হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু
জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে। আর হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে। এ যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে। রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল, 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 রাধে রাধে বল 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 উলু দিয়ে বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল, ও রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ বল, রাধে রাধে কৃষ্ণ বল। একদিন মাদ্রি বলে উঠলো আমি যদি মরে যাই তাহলে মন্দির কি রক্ষা করবে, তাই শিবজি আমাকে এমন একটা কিছু দাও আমি মরে যাওয়ার পরে সে যেন মন্দির রক্ষা করতে পারে। যেই বলেছে এ সাদা মনে কাদা নেই, আর শিবে ভোলে ভালা মন, তারও ভোলে ভালা মন, সেও বলে উঠলো ও মাদ্রি তুই চাইছিস, ঠিক আছে তুই যেটা চাইছিস তোকে দিলাম। যেই বলেছে দিলাম, পাশে ছিল অন্নপূর্ণা, উঠে দাঁড়িয়েছে, কি করলে? শিব বলে উঠলো আমি আবার কি করলাম? কি করলাম মানে মেয়েটা কি চাইলো আর কি দিলে? বলে ও তো মনে মনে একটা ছেলে চাইলো, ওকে ছেলে দিলাম। বলে চাইলো, বলে তুমি দিয়ে দিলে? বলে ভুলটা কি হলো? বলে তুমিও ভোলে ভালা আর ওর সাদা মনে কাদা নেই, ওরও জ্ঞান গম্য নেই, তোমার জ্ঞান গম্য নেই। বলে আমার আবার কি হলো? মেয়েটা শাঁখা আছে না, সিঁদুর আছে না, মেয়েটার স্বামী আছে না, তাহলে যার শাঁখা নেই, সিঁদুর নেই, স্বামী নেই, একটা কুমারী মেয়ের পেটে যদি বাচ্চা এসে যায়, সমাজের মানুষ আর মাদ্রিকে মেনে নেবে তো? মন্দিরে কেউ দ্বিতীয় দিন আর আসবে তো? তদ্রূপ যেটা দিয়েছে ওটা ফিরিয়ে নাও। শিব বলল দিয়ে ফেলেছি, ফেরাবার রাস্তা নেই, ভাগ্যে ডবল করে দিইনি। বলে ডবল বলা যাই বলো, যেটা দিয়েছো ফিরিয়ে নাও। শিব বলে ফেরাতে পারবো না। অন্নপূর্ণা বলে উঠলো তাহলে শোনো, তুমি যেমন মাদ্রিকে ভালোবাসো তেমন আমিও ভালোবাসি। ও চাইতে ভুল করেছে, তুমি দিতে ভুল করেছো। দোষী তোমরা দুজনই, দোষী তোমরা দুজনই। তোমার দোষকে তুমি স্বীকার করে ওর কাছ থেকে ফিরিয়ে নাও। শিব বলে উঠলো আজকে নয় কালকে। অন্নপূর্ণা বলে উঠলো কাল কাল করে সর্বনাশ করে ফেলবে। লঙ্কেশ্বর রাবণ স্বর্গের সিঁড়ি বেঁধে ফেলতে পারতো, শুধু কাল কাল করে লঙ্কার মাটিতে মরে গেল, তবু তো সিঁড়ি বাঁধা হলো না। তদ্রূপ আজই করো, তুমি ভোলে বেলা ভুলে যাবে, আমি তোমাকে বারবার বলতে আসবো না। শিব বলে উঠলো আচ্ছা ঠিক আছে, দেখো না যা হচ্ছে একটু শোনো না, দিয়ে ফেলেছে, আমার মনে রাখবো মনে রাখবো মনে রাখবো। অন্নপূর্ণা বলে উঠলো তবে আমি বলে দিচ্ছি শোনো, তোমারও শেষ কথা আমারও শেষ কথা। আমি তোমাকে বলছি ওকে সন্তান দিও না, সমাজ মানুষ মানবে না, কিন্তু তুমি বলছো দিয়ে ফেলেছি, ফেরানো যাবে না, ঠিক আছে? শুধু এইটুকু বলে দিচ্ছি, তোমারই কারণে মাদ্রিকে যদি মন্দির ছাড়তে হয়, মাদ্রিকে যদি কাশি ছাড়তে হয়, তাহলে মাদ্রি যেদিন মন্দির ছেড়ে যাবে সেই দিনকে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। আমি কাশীর অন্নপূর্ণা, কাশীর মানুষের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ, কারণ আমি কাশীর মানুষকে অন্ন দিয়ে যাচ্ছি। ভারতবর্ষের মাটিতে দু জায়গায় একাদশী চলে না, এক হলো জগন্নাথ মন্দির, এক হলো কাশী। একাদশীর দিনকে জগন্নাথের কাছে গেলেও তোমাকে ভাত খেতে হবে, আর কাশী ধামে একাদশীর দিনকেও তোমাকে অন্ন পেতে হবে, কারণ অন্নপূর্ণা প্রতিজ্ঞাবদ্ধ কাশীর মানুষকে কোনোদিন অভুক্ত রাখবে না। তাহলে আমি যদি কাশী ছেড়ে চলে যাই,
কাশির মানুষ শুকিয়ে শুকিয়ে মরবে, তোমাকেও হয়তো ভিক্ষে করে খেতে হবে। শিব বলল পরে দেখা যাবে, আয় ভোলে ভালা মন, পরে 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 পরে। এই করতে করতে মাদ্রির আজকে 7 মাসে গর্ভে সন্তান। 7 মাস মন্দিরের চাতালে পর্যন্ত আর কোনো মেয়ে ওঠে না, উঠবে? 10 কানা গ্রামের মানুষের কানাকানি শুরু হয়ে গেছে, আর মন্দিরে ওঠে না। মাদ্রি একাই মন্দিরের চাতালে বসে হরিনাম করে যায়। সংবাদে চলে গেল ব্রাহ্মণদের কানে, আর ব্রাহ্মণরা গিয়ে নালিশ জানালো জমিদারের কাছে। জমিদার লাঠির ওপরে ভর দিতে দিতে 15 বছর পরে ফিরে এলো আবার কাশীর মন্দিরে। মন্দিরের নিচে, সিঁড়ির নিচে পা দিয়ে ডেকে উঠল, মাদ্রি, ও মা মাদ্রি। মাদ্রি বুঝে নিল এতগুলো বৎসর পরে জমিদার এসেছে। মাদ্রি মন্দিরের চাতালে দাঁড়িয়েছে, আর জমিদার সিঁড়ির নিচ থেকে পাটা তুলতে গিয়ে মাদ্রিকে দেখে চমকে উঠেছে। ব্রাহ্মণরা বলল, ওই আপনার মাদ্রি। মন্দিরকে যাকে রক্ষা করতে দিয়েছিলেন, আজকে সেই মাদ্রি মন্দিরকে এত পাপে ভরিয়ে দিয়েছে যে হাজার হাজার কলসি গঙ্গার জল ঢাললেও আপনার মন্দির আর পবিত্র হবে। আপনি কি খোঁজ খবর রেখেছেন যে এই মন্দিরে কোন তীর্থ যাত্রী এসে বসে না? আপনি মন্দিরে আসেন না, আমরা জেনেছি তাই ডেকে নিয়ে এসেছে। এটা হিন্দু সনাতন ধর্মের মন্দির। আগেই বলেছিলাম টাকা থাকলে মন্দির বানানো যায়, কিন্তু মন্দিরকে রক্ষা করতে গেলে আমাদের মতো ব্রাহ্মণের প্রয়োজন হয়। আপনি মাদ্রিকে বসালেন, আর আপনার মাদ্রি আপনি বলেছিলেন ওর মধ্যে কৃষ্ণ ভক্তি, এখন দেখুন রক্তে শুধু পাপ ছাড়া আর কিছু নেই। জমিদার আস্তে আস্তে মন্দিরে উঠেছে, আর মন্দিরে উঠে মাদ্রিকে নিয়ে বসিয়েছে সেই বাবার আসনে। বস, আমার চোখের দিকে তাকা, চোখের দিকে তাকা, বল যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মাদ্রি বলল, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বল, মন্দির তোকে আমি রক্ষা করতে বলেছিলাম? হ্যাঁ। মন্দির তুই রক্ষা করে যাচ্ছিস? হ্যাঁ। মন্দির যদি তুই রক্ষা করে যাস তো তাহলে তোর গর্ভের সন্তানটা কার? জমিদার বাবু, আমি একদিন শিবের চরণে বসে বললাম, শিবজি এ মন্দির 1000 বছর থাকবে, কিন্তু আমি থাকবো না। তাই শিবজি আমাকে এমন কিছু দাও, আমি মরে যাওয়ার পরে সে যেন মন্দির রক্ষা করে। কারণ আপনি কোনোদিন মন্দিরে ব্রাহ্মণকে তুলবেন না, তাহলে আপনি মন্দিরে কাকে রাখবেন? আমাকে রেখেছেন। তাই আমি শিবের চরণে প্রার্থনা করেছি, শিবজি আমাকে সন্তান দিয়েছে, আমি মরে যাওয়ার পরে আমার ছেলে হোক বা মেয়ে হোক, সেই মন্দিরে বসে আপনার মন্দির রক্ষা করবে। সত্য তুই যেটা বললি এটা সত্য, কিন্তু এইটুকু বলতো, শিবজি কৃপা করেছে ঠিকই, কিন্তু নারী পুরুষের মিলন না হলে কোনো গর্ভের সন্তান আসে না। তাহলে তুই কোনো পুরুষ মানুষের সঙ্গে মিলন করে তোর গর্ভের সন্তান এনেছিস। এ মন্দিরে কোনো আদর খাওয়ার জায়গা নেই, এ মন্দিরে কোনো প্রেম করার জায়গা নেই, এ মন্দিরে কোনোদিন স্বামী স্ত্রীর মতো মিলন করার জায়গা নেই। তাহলে তুই এটা করেছিস। জমিদার বাবু, গঙ্গা জল যেমন পবিত্র, তেমন গঙ্গা জলের মতো আমি পবিত্র। আমি জীবনে কোনোদিন কারো প্রতি আমি দৃষ্টি রাখিনি। আমার দুটো চোখ শিবের চরণে। আমি মন্দির ছাড়া জানি না, মন্দির ছাড়া চিনি না। মন্দিরই আমার জীবন, মন্দিরই আমার প্রাণ। শিবের চরণে সঁপে দিয়েছি আমার জীবন যৌবন। আমি হলাম একজন সন্ন্যাসিনী, আমি একজন শিবের দাসী। আপনি আমাকে বিশ্বাস করুন,
আমি বিশ্বাস করব কেন? ব্রাহ্মণরা নালিশ নিয়ে এসেছে, তো শিবজিকে বল, শিবজিকে বল, শিবজি যদি তোকে সন্তান দিয়ে থাকে, ব্রাহ্মণরা নিয়ে এসেছে নালিশ, তো শিব ব্রাহ্মণদের কাছে গিয়ে বলুক, তো শিবজি ব্রাহ্মণদের কাছে গিয়ে বলুক যে সন্তানটা শিবজি দিয়েছে তোকে, শিবের কৃপায় তোর গর্ভে সন্তান, কোনো পুরুষ মানুষের সঙ্গে মিলন তোর নেই, বলুক। বলবে আমার শিবজি বলবে, মাদ্রি গিয়ে শিবের চরণে পড়েছে, চোখের জলে কাঁদছে। অন্নপূর্ণা বলে উঠল, কি গো, কি গো, আমি তোমাকে বলেছিলাম যে মাদ্রির জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটবে, তাই প্রথম দিনকে তোমাকে আমি নিষেধ করেছিলাম। আজকে সমাজের মানুষ মাদ্রিকে মানছে না, আজকে জমিদার মানছে না, আজকে এই মন্দিরের চাতালে কোনো মেয়েরা এসে হরিনাম করে না। কার জন্য? একমাত্র তোমার জন্য। তুমি পারতে, তুমি পারতে, তোমার জন্য আজকে আজকে মাদ্রি কলঙ্কিত হয়ে যাচ্ছে, মাদ্রি একজন নষ্টা মেয়ে হয়ে যাচ্ছে, জমিদার ওকে মেনে নিতে পারছে না। যাও ব্রাহ্মণের কাছে গিয়ে বলো। কিন্তু শিবজি বলল, অন্নপূর্ণা, হাজার বার মাদ্রি আমার চোখ, আমার চরণে চোখের জলে কাঁদলো, আমি মাদ্রির হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে যাব না। অন্নপূর্ণা বলল, হেসে নাও, হেসে নাও, তুমি যদি সাক্ষী না দাও জমিদার মাদ্রিকে মন্দিরে রাখবে না, কিন্তু আমিও বলে রেখেছিলাম মাদ্রি যদি মন্দির ছেড়ে যায় আমিও তোমার কাছে থাকবো না। কথাটা তুমিও স্মরণে রেখো। শিবজি বলল, চলে যাও না, আমার কিছু যায় আসে না, যাও, দুজনেই যাও, এ কাশীর মন্দিরে আমি একা থাকবো, তবু আমি মাদ্রির কাছে যাব না। দেখুন, নির্দোষ মেয়েটা আজকে দোষী সাব্যস্ত হয়ে গেছে, যে শুধু মন্দিরকে রক্ষা করার জন্য সরল মনে শিবের কাছ থেকে চেয়েছিল, কিন্তু আজকে সরল মনে আঘাত দিয়েছে সবচেয়ে বেশি শিবজি। মাদ্রি শিবের চরণ তলে বসে বলল, জীবনে কোনোদিন তোমার কাছ থেকে আর চাইবো না, কিন্তু তুমি জানো এই সন্তানটা তুমি আমাকে দিয়েছ, আজকে তুমি যদি মূর্তি রূপে আজও যদি বসে থাকো তাহলে জমিদার আমাকে মন্দির ছাড়া করে দেবে, তোমার চাতালে বসে কেউ আর হরিনাম করতে আসবে না, তাই সত্যিটা বলো না, আর কোনোদিন জীবনে কোনোদিন কিছু চাইবো। জমিদার বলল, দেখলি পাপ করবি তুই, দোষ দিবি শিবের নামে। ও মূর্তি, ওর হাত আছে হাত নড়ে না, চোখ আছে চাকের পাতা পড়ে না, কান আছে কানে শুনতে পাবে না, দোষ তো তুই করেছিস, বেরিয়ে আয়। দে, মন্দিরের দরজা বন্ধ করে দে। মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে মাদ্রি। এখন বিকেল 3টে, সূর্য ডুবতে অনেক বাকি। তুই যা পাপ করলি, যা অন্যায় করলি, এই অপরাধের জন্য কাশী ছেড়ে, মন্দির ছেড়ে সূর্য ডোবার আগে সারা জীবনের মতো তুই চলে যাবি। কারণ কোনদিন কাশীর মানুষের কাছে মুখ দেখাতে যাবি না। পারিস তো গঙ্গার জলে ডুবে মরিস, কারণ মা ভালো হলে তার ছেলে ভালো হয়, মা খারাপ হলে তার ছেলে খারাপ হয়, তবে তুই খারাপ, তোর পেটের ছেলেটা হবে খারাপ। যা। মাদ্রি নিজের হাতে শিবের মন্দিরের দরজা বন্ধ করেছে। জমিদারের চরণ ধরে বলল, জমিদার বাবু, আজও আমি বলে যাচ্ছি আমি একটা নষ্টা মেয়ে নয়, আমি কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়, আমি একজন সতী নারী মাদ্রি। নিজের হাতে আমি মন্দিরের দরজা বন্ধ করে দিলাম। আমি জানি আপনি বেঁচে থাকবেন কি না থাকবেন আমি জানি না, কিন্তু আজও আমি এই মন্দিরের দরজার সম্মুখে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমি একদিন সতী নারী প্রমাণ করবই করব। অপেক্ষায় থাকো জমিদার বাবু, আমি সতী নারী প্রমাণ করে আমি একদিন এই কাশীর মন্দিরের দরজা খুলবো, আমিও প্রতিজ্ঞা করলাম। হরিবল। ব্যাস, কাশী মন্দিরের এক পা রাখতে 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 মন্দির ছেড়ে চলে যায়, কিন্তু যাবে কোথায়, কার কাছে যাবে? হে গিরিধারী
বিহারী ভক্তের ডাকে সাড়া আর না প্রভু ঘুম হে গিরিধারী ওই চলেছে মাতৃ তুমি বাকি বিহারী ভক্তির ডাকে সারদা আর না প্রভু ঘুমা কেহ নাহি যা তুমি আছো তাই তো ডাকি গো তোমার দয়াল কেহ নাহি যা তুমি আছো তাই তো ডাকি গো তোমার আমায় কোলে তুলে না ও দয়াল আমায় কাছে টেনে না দয়াল তুমি ছাড়া কে আছে একবার এসে দেখা দাও হে গিরিধারী তুমি বাকি বিহারী ভক্তির ডাকে সারদা আর না প্রভু ঘুমা দেখা দাও দেখা দাও দেখা দা দেখা দাও দেখা দা আচ্ছা একটা প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরি মাদ্রি তো নির্দোষ ঠিক তো সে তো কোনো দোষ করেনি তাহলে তাকে ঠকিয়েছে কে শিব তাহলে শিব কেন কাশি ছাড়া করলো শিব কেন মাদ্রিকে মন্দির ছাড়া করলো এরও ভেতরে একটা কারণ আছে কারণটা যদি শুনতে চান তাহলে বলবো নাহলে আমি বন্ধ করে দেবো আমার সময় হয়ে গেছে হ্যাঁ আবার অনেক বাতাসা ছড়ানো হবে তাহলে কারণটা একটু বলে দিই নাকি প্রমাণটা বুঝে নিন লক্ষ্য করুন 10খানা গ্রাম পার হয়ে গেছে মাদ্রি কিন্তু একদিন জীবনে মাদ্রির পূবের গগনে একটা নতুন সূর্য উঠে গেল পূবের গগনে তার জীবনে একটা নতুন সূর্য উঠল হঠাৎ মাদ্রি শুনতে পেল যে কতগুলো মেয়ে একত্রিত হয়েছে আর কতগুলো মেয়ে একত্রিত হয়ে তারা বলা বলি করছে যে তারা পায়ে হেঁটে বৃন্দাবনে গিয়ে বঙ্কু বিহারী কৃষ্ণকে দর্শন করবে কিসে পায়ে হেঁটে বাঁকে বিহারী কৃষ্ণকে দর্শন করবে মাদ্রি কি করেছে যেই এটা জানতে পেরেছে মাদ্রি চিন্তা করলো আমার তো নির্দিষ্ট কোনো যাওয়ার রাস্তা নেই তাহলে আমি যদি একবার এদের সঙ্গ ধরতে পারি তাহলে তো এদের সঙ্গে আমি বৃন্দাবনেও চলে যেতে পারি তাই তো মাদ্রি গিয়ে তাদের ঘরে ধরেছে এই দিদি 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 রে এ দিদি এ কে তুই আমি মাদ্রি মাদ্রি তোর দেখে তো মনে হচ্ছে 7 মাসে গর্ভের সন্তান হ্যাঁ যাক ওর তোর ব্যাপার কিন্তু ডাকলি কেন তোরা কোথায় যাবি বৃন্দাবন যাব আমাকে সঙ্গে করে নিবি
ঠিক আছে, আমাকে সঙ্গে করে নিবি, আমাকে নে না, সঙ্গে করে নে না। বলে বললো, দেখ তীর্থযাত্রী গেলে কেউ যদি সঙ্গ চায় তাকে নিয়ে যেতে পারে। তোকে আমরা নিয়ে যেতে পারি, কিন্তু তোর 7 মাসে গর্ভে সন্তান, বাকি আছে আর 3 মাস। আমাদের যেতে লাগবে 3 মাস, কারণ এখন তো ট্রেনে যাচ্ছে, ট্রামে যাচ্ছে, প্লেনে যাচ্ছে, কিন্তু তখন তো পায়ে হেঁটে। তাহলে ওখান থেকে 3 মাস পায়ে হেঁটে যাবে, আর তোর প্রসব হতে, ছেলে প্রসব হতে লাগবে 3 মাস। তোকে সঙ্গে করে নিলাম, ধর কাছাকাছি পৌঁছেও গেলাম, এমন সময় তোর প্রসবের যন্ত্রণা উঠলো, তখন কি তোকে ফেলে আমরা কি আর বৃন্দাবনে যেতে পারবো? বলতো তখন কি করব? মাদ্রি বলল, আমি আমার পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিলাম, আমাকে সঙ্গে করে নে। যেইখানে আমার প্রসবের যন্ত্রণা উঠবে, যেইখানে আমার প্রসবের ব্যথা উঠবে, সেইখানেই আমাকে ছেড়ে দিয়ে তোরা চলে যাবি। আমি তোদের পথের কাঁটা হব না। পেটের ছেলেকে হাত দিয়ে আমি কথা দিলাম, কারণ আমি জানি রাধারানীর কৃপা হলে তবে বৃন্দাবন দর্শন হয়। রাধারানী তোদের কৃপা করলে তোরা বৃন্দাবন যাবি, আমার যদি কৃপা করে তাহলে বৃন্দাবনে গিয়ে আমার ছেলের আমি জন্ম দেব। আর কৃপা যদি না হয়, রাস্তার মাঝখানে আমি রয়ে যাব, তোরা চলে যাবে, তোদের ঘরে আমি বাঁধা দেব না। যাত্রীগুলো বলল, তাহলে কি রে, একে নিয়ে যাবে তো? নিয়ে যাবে তো, সঙ্গে নিয়ে যাবে? আপনারা কি বলছেন, সঙ্গে নিয়ে যাক না? চলো একটু বৃন্দাবনে যাই নাকি? বলিয়ে বৃন্দাবন ধাম কি, ও রাখাল রাজা। চলো, অনেকক্ষণ শুনছেন, একটু ভজন করতে করতে, একটা ভজন করতে করতে যাই। হ্যাঁ, ঠিক আছে। বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন তালে। রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু তালি দিতে দিতে চলো, হ্যাঁ, তালে তালে সবাই মিলে যাও। একটু উলুধ্বনি, উলুধ্বনি। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি মজা। ও ভগবতী যমুনা উজানে বয়ে যায়, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানায়, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, ও বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়। রাখাল রাজা ভাই বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ডরা। উলুধ্বনি কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ও শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড,
গিরি গোবর ধাম। এই যে নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। নাচিতে কত নেচো না আসতে, আপনারা ঘাড় ঘোরাচ্ছেন কেন? মাদ্রি 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 এত নেচে নেচে যাচ্ছে, এটা কম বেরি বাবু। মাদ্রি এমন নেচে নেচে যাচ্ছে, পেছনে তীর্থযাত্রীরা বলে উঠলো, দেখেছিস ওর পেটের ছেলে আর থাকবে, ও তো পড়ে যাবে। কারণ মাদ্রি কি চাইছে? যে ছেলেকে বাঁচাতে পারো ভগবান, মারতে পারো ভগবান, তাহলে ছেলে বাঁচবে কি না বাঁচবে সেটা তার ব্যাপার, আমি কৃষ্ণ নামে নেচে নেচে যাব। এটাই তো ভক্তি, তাই না? নাচিতে নাচিতে মাদ্রি মথুরাতে, নাচিতে নাচিতে মাটি মথুরাতে এলো, নাচিতে নাচিতে মাটি মথুরাতে এলো। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, কৃষ্ণ দেখা পাবে বলে, নেচে নেচে চলেছে, কৃষ্ণ দেখা পাবে বলে, নেচে নেচে চলেছে। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, ওরে কেহ কেহ আনন্দতে যায় গৌরাঙ্গরি, কেহ কেহ আনন্দতে জয় গৌরাঙ্গরি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ দেখা পাবে বলে, আনন্দ ধরে না, বৃন্দাবনে যাবে বলে, আনন্দ ধরে না, বৃন্দাবনে যাবে বলে, আনন্দ ধরে না। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। বলি একবার মথুরা ধাম কি, কি চমৎকার লীলা দেখুন। 80 দিন ধরে পথ চলেছে, মথুরা থেকে বৃন্দাবন 13 কিলোমিটার, ঠিক আছে? ওই যে বাঁকে বিহারী মন্দির হচ্ছে 13 কিলোমিটার। এরা আসতে পারে, এরা মথুরায় চলে এসেছে। মাদ্রি বলল, দেখলি তোরা আমাকে সঙ্গে নিবি না বলছিলিস কি, আজকে এই তো চলে এসেছি মথুরায়, বাকি আছে আর 10 দিন বাকি আছে। আরে 10 দিন কেন, 10 দিন কেন, আমরা 5 দিনেও পৌঁছে যেতে পারি। হ্যাঁ, মাদ্রি বলল, দেখ আমি কাশি মানুষের কাছে নষ্টা মেয়ে, কলঙ্কিনী কুলোটা, কিন্তু একদিকে আমি বড় ভাগ্যবতী মেয়ে, সেই জন্য আমার ছেলের জন্ম আমি বৃন্দাবনে দেবো, কত আনন্দ আমার। এরা বলল, সত্যি মাদ্রি, সত্যি সত্যি সত্যি। মানে যেতে যেতে মাদ্রির জীবনের ঘটনাগুলো সব তো বলেছে। তীর্থযাত্রীরা তত মাদ্রিকে ভালোবেসে ফেলেছে। বলল, মাদ্রি আজকে থাক, আজ আর গিয়ে কাইনি, সন্ধ্যা হয়ে গেছে, কাল সকালবেলা আবার যাব, ঠিক আছে? নে একটু বিশ্রাম করি। মাদ্রি বলল, আমারও আর শরীর বইছে না, কারণ এরা খালি পায়ে যাচ্ছে, খালি হেঁটে যাচ্ছে, কিন্তু মাদ্রির গর্ভের সন্তান, মাদ্রির পা গুলো ফেটে রক্ত ঝরছে। মাদ্রি বলল, দেখ না আমার পা গুলো ফেটে রক্ত ঝরছে, যাক আমার কষ্ট হোক, হ্যাঁ কাল সকালবেলা আবার যাবো, এখন চ একটু ঘুমিয়ে পড়ি। সম্মুখে একটা গুহা ছিল, গুহাতে গিয়ে সবাই মিলে শুয়ে পড়েছে, কিন্তু কার কপালে কি লেখা আছে আগে জানতে পারে কে? তুমি মনে ভাবছো আমি এই করব, ওই করব, সেই করব, তোমার কপালে কি আছে তুমি জানো না। তারপর মাদ্রির কত আশা, আমি বৃন্দাবনে ছেলের জন্ম দেবো, কিন্তু ওই রাত্রিতে মাদ্রি ডাকছে, দিদি ও দিদি, দিদি ওর না, কেন কি হয়েছে? আমার খুব পেটের যন্ত্রণা করছে। এরা বলল, তোর পেটের যন্ত্রণা নয় রে মাদ্রি, এটা তোর প্রসবের যন্ত্রণা। প্রথম ছেলের মা হতে চলেছিস তো, তাই কোনটে পেটের যন্ত্রণা কোনটে প্রসবের যন্ত্রণা তুই বুঝিস না, তোর সন্তান এবার ভূমিষ্ঠ হবে। মাদ্রি বলল, তাহলে আমি বৃন্দাবনে
সেটা পরের কথা। এই ওট সব ওট ওট। তীর্থযাত্রী যারা গিয়েছিল তাদের ঘরে সবাইকে ডেকে ডেকে তুলেছে। এই এখন কি করবি বল, এখন কি করবি? তীর্থযাত্রীদের মধ্যে অনেকে তো আছে, একজন বলে উঠলো কি আর করব, ওর পেটের ছেলের কোনো জ্ঞানগম্য আছে? পেটে ধৈর্য ধরে পড়েছিল আর 10টা দিন সহ্য হলো নি, বেরোবার জন্য ছটফটানি শুরু হয়ে গেছে। কি করবো কি বল? ও তো কথা দিয়েছিল যে যখনই প্রসবের যন্ত্রণা উঠবে তখনই ছেড়ে দেবে। মাদ্রি বলে উঠলো আমি ছেড়েই দেবো, ছেড়েই দেবো। সকালবেলা হলে তোরা সবাই মিলে চলে যাবি, আমার কাছে তোদের কাছে কাউকে থাকতে হবে না। তোরাও তো 80 দিন চলে এসেছিস, তোরাও তো বলছিস আর 4-5 দিন গেলে বৃন্দাবনে পৌঁছে যাবি। এত কাছে থেকেও আমি তোদের বাধা দেব না গো। ও দিদি, সকালবেলা হলে চলে যাস, আমাকে একাকে ছেড়ে দিস, আমি কুয়াতে একাই থাকবো। সকালবেলা হলো, তীর্থযাত্রীরা মাদ্রিকে ছেড়ে দিয়ে সবাই চলে গেল। মাদ্রি গুহাতে একা বসে আছে। কাকে জানাবে তার জীবনের কষ্ট, কাকে জানাবে তার জীবনের দুঃখ, কাকে জানাবে? মাদ্রি নিজের পেটে হাত দিয়ে বলল বাছা, পারতিস আর 4-5 দিন অপেক্ষা করতে পারতিস, তুইও বেরুবি বলে ছটফট করতে লেগে গেলি। তুই যদি থাকতিস আর কিছুদিন, আমি ওদের সঙ্গে বৃন্দাবনে চলে যেতে পারতাম। এখন আমি বুঝতে পারছি, জানিস আমার জীবনে কেন এত কষ্ট, কেন এত দুঃখ জানিস? আমার মা মরে গেছে, বাবাকে পেয়েছিলাম। বাবা মরে গেল, মন্দির পেয়েছিলাম। কিন্তু যেদিন তোকে আমি পেটে ধরলাম সেদিন থেকে জীবনে শুধু কষ্ট পেলাম, দুঃখ পেলাম। তোকে পেটে ধরলাম যেদিন থেকে সেদিন কি আমার কপালে কষ্ট। তোকে পেটে ধরলাম বলি জমিদার আজকে আমাকে মন্দির ছাড়া করে দিল, ব্রাহ্মণরা আমাকে কাশি ছাড়া করে দিল। তোরই জন্য সমাজের কাছে আমি নষ্টা মেয়ে, আমি কুলোটা, আমি কলঙ্কিনী, আমি অসতী, তোরই জন্য। তোকে যদি আমি পেটে না ধরতাম তাহলে আমি মন্দিরেই থাকতে পারতাম। কিন্তু তোকে পেটে ধরেছিলাম আমার জন্য নয়, আমি বউ রান্না ভাত খাবো বলে নয়, তোকে ধরেছিলাম মন্দিরটাকে রক্ষা করার জন্য। কিন্তু জীবনে আমার কথা কেউ বুঝলো না। যেদিন থেকে পেটে ধরলাম সেদিন থেকে আমি লোকের কাছ থেকে শুধু লাঞ্ছনা গঞ্জনাই পেয়ে গেলাম। শান্তির রাস্তা একটা পেয়েছিলাম আমার তীর্থযাত্রীদের, তারাও আজকে আমাকে ছেড়ে চলে গেল। কার জন্য? যা হয়েছে সব তোর জন্য। তোকেই আমি বাঁচিয়ে রাখবো না, তোকে পেটিয়ে আমি মেরে ফেলবো। মরে যা, মরে যা। জোর করে পেটে মেরে ওই গুহার মধ্যে মাতৃ একটা ছেলে প্রসব করেছে। ওটা ছেলে না মেয়ে, মাতৃ ফিরেও তাকায়নি। মর, মরে যাই তোর ভালো। কারণ তোকে নিয়ে আমি মানুষ করব, সমাজের চোখে বলবো ওই দেখ একটা নষ্টা মেয়ে ছেলে। সমাজে তুইও বাঁচতে পারবি না, তোর পিতৃ পরিচয় আমি কারো কাছে দিতে পারবো না। মরে যা তোর ভালো। ছেলেটাকে ফেলে রেখে মাদ্রি গুহা থেকে বেরিয়েছে, শরীর দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, পেটে ভালো করে কাপড় বেঁধেছে, আর কাপড় বেঁধে মাদ্রি বৃন্দাবনের দিকে যাচ্ছে। ওরা তো বলে গেছে যে 4-5 দিন হলে বৃন্দাবনে পৌঁছে যাব, তাহলে আমিও বৃন্দাবনে চলে যাব। 2 দিন হেঁটেছে কিন্তু আর শরীরে বইছে না, পা ফেলতে পারছে না, হামাগুড়ি দিচ্ছে। হাঁটু দুটো যেই ফেলেছে হাঁটুগুলো ছিঁড়ে রক্ত ঝরছে, হাঁটুও ফেলতে পারছে না, শুয়ে শুয়ে যাচ্ছে। গন্ডি দিতে 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 মন্দিরে বাঁকে বিহারি মন্দিরে গিয়ে পৌঁছেছে মাদ্রি। কিন্তু ওটার আর শক্তি নেই, হামাগুড়ি দিতে দিতে শুয়ে শুয়ে মন্দিরের সিঁড়ির নিচে গিয়ে চুপটি করে বসে আছে। যে কাপড় পরেছিল সেটা রক্তে ভিজে গেছে, শরীরের মাংসগুলো কেটে ঝুলছে। কোন রকমে মাদ্রি শুধু বেঁচে আছে, শুধু প্রাণটা আছে।
ওটা তার কোনো শক্তি নেই। সবাই মাকে বিহারীকে দর্শন করে জয়ধ্বনি করতে করতে মন্দির ছেড়ে চলে যাচ্ছে। সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত সন্ধে, সন্ধে থেকে গভীর রাত্রি। মন্দিরের সন্ধে আরতি হলো, পূজারী ব্রাহ্মণ মাকে বিহারীকে সেবা দিল। এক সময় মন্দিরের দরজা বন্ধ করে চলে গেল। ওই বাঁকি বিহারী মন্দিরের সিঁড়ির নিচেতে মাদ্রি চুপটি করে বসে আছে। একবার চোখ মিলে তাকালো, দেখতে পেল ওপরে আকাশ, তারাগুলো মিটমিট করে জ্বলছে, দু চোখ দিয়ে জল টোপে টোপে পড়ছে। আজকে আমার কেউ সাথী না, কোন পৃথিবীর মানুষ আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু ওপরের তারাগুলো তো আমাকে দেখতে পাচ্ছে। মাদ্রি তাদের সঙ্গে কথা বলছে, বল না আমার কেন এত কষ্ট, কেন এত দুঃখ, বল না রে। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসেছে মাদ্রির কাছে, বাচ্চা ছেলে এসেছে, আর বাচ্চা ছেলেটা এসে বলছে, কিরে মা, বাঁকে বিহারীকে দেখেছিস? মাদ্রি বলল, দেখতে তো চাই, কিন্তু দেখাবে কে? কেন তুই দেখতে পাচ্ছিস না? আমি যার উঠে দাঁড়াতে পারছি না। আমি বুঝি কিছুক্ষণ পরে মরে যাব। মরে যাবি কি রে মা? তোর তো অনেক কাজ বাকি আছে, কি করব? এমন কলঙ্কিত জীবন নিয়ে বেঁচে থাকাচ্ছে, মরে যাও ভালো। আচ্ছা ঠিক আছে, মরবি ঠিক আছে, কিন্তু বাঁকে বিহারীকে দেখবি? এত কষ্ট করে বৃন্দাবনে এলাম, ইচ্ছা বড় মরার সময় তাকে একটু আমি দেখে যাব, কিন্তু আমাকে দেখাবে কে? আমি দেখাবো? তুই বাচ্চা আমাকে দেখাবি? এখন তো মন্দিরের দরজা বন্ধ, আমি দরজা খুলে দেবো, কিন্তু মন্দিরে উঠবো কি করে? আমি মন্দিরে তুলবো। ওঠ। ছেলেটা কি করেছে, মাদ্রির হাত ধরে টেনে তুলেছে। মাদ্রি অতি কষ্টে উঠেছে। ছেলেটা বলল, তুই আমার মা, আমি তোর ছেলে। মাদ্রি বলল, তুই আমার ছেলে? আরে আমি যে পেটের ছেলেকে মেরে দিয়ে চলে এসেছি। নে আমাকে জড়িয়ে ধর। মা বাচ্চা ছেলেটার উপরে ভর দিয়ে মন্দিরে উঠেছে। ছেলেটা বলল, মন্দিরের চাতালে বস, কেউ নেই, আমি গিয়ে দরজা খুলে দিচ্ছি, বাঁকে বিহারীকে দেখবি। মাদ্রি চাতালে বসেছে, ছেলেটা গিয়ে দরজা খুলেছে। আর যেই দরজা খুলেছে, মাদ্রি দেখলো যে ছেলেটা তাকে মন্দিরে তুলেছে, সেই ছেলেটাই মন্দিরে বাঁকে বিহারী ভগবান হয়ে দাঁড়িয়ে। আমি পেয়ে হারালো, এই তো আমার কাছে ছিলে, আমি হতভাগিনী দুঃখিনী, না ধরলাম তোমার দুটি চরণ। আর কি আমার কাছে তুমি আসবে? আর কি তোমার চরণ পাবো? ওগো আমার ভগবান।
সঙ্গে বাঁকে বিহারী মন্দির থেকে আস্তে আস্তে এসেছে। যাকে মূর্তি বলে পুজো করে, মূর্তি নয়, রক্ত মাংসের ছেলে হয়ে বাঁকে বিহারী এসেছে মাদ্রির কাছে। বলল, মা, সকাল থেকে তুই সিঁড়ির নিচে বসে আছিস, সবাই আমার দিকে দেখছিল, কিন্তু আমি তাকিয়েছিলাম তোর দিকে। সবাই আমার নামে জয়ধ্বনি করছিল, কিন্তু আমি বড় কষ্ট পাচ্ছিলাম তোর দিকে তাকিয়ে। সময় পাইনি, ওরা সবাই ছিল তো, কি করে মন্দির ছেড়ে যাই বলতো? তাই সবাই যখন চলে গেল, আমি ফাঁকে আমি তোকে তুলে নিয়ে এলাম মন্দিরে। দেখছিস তো, আমি বাঁকে বিহারী, আমি কৃষ্ণ ভগবান। যা, কাশী ফিরে যা। মাদ্রি বলল, ঠাকুর, কাশী সমাজের মানুষের কাছে আমি কলঙ্কিনী, কিন্তু আমি তোকে বলছি, যা, কাশী ফিরে যা। আমার কথা শোন, শোন আমার কথা শোন, যা, কাশী যা। তাই যাব কাশী। বেশ কিছুদিন মাদ্রি মন্দিরে কাটালো। বৃন্দাবনের ধুলি 84 কোষ বৃন্দাবন ঘুরলো। ঘোরার পরে আজকে মাদ্রি পুনরায় চলেছে আবার কাশীতে। বাঁকে বিহারী দর্শন দিল মাদ্রিকে। আজ মাদ্রি চলেছে আবার কাশীতে, কিন্তু যে গুহার কাছে সে ছেলের জন্ম দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মনে পড়ে গেল, এই গুহাতে আমার ছেলের আমি জন্ম দিয়েছিলাম। ছেলেটার দিকে আমি ফিরেও তাকাইনি। ছেলেটা তো মরে গেছে, কিন্তু কঙ্কাল শরীরটা বুঝি রয়ে গেছে। আমি একবার দেখবো কত বড় হয়েছিল। মাদ্রি গুহায় গেছে, গিয়ে দেখলো একটা ঠাকুমা, একটা বুড়ি ঠাকুমা ছেলে কোলে নিয়ে বসে আছে। মাদ্রি বলল, ঠাকুমা, এটা তোর ছেলে? ঠাকুমা বলে, আমি এত বুড়ি হয়ে গেছি, আমার আবার ছেলে হয়? বলে, কার ছেলে? বলে, আমি কি করে জন্ম কার ছেলে? তুই পেলি কি করে? বলে, আমি তো এটা দিয়ে যাচ্ছিলাম, দেখি গুহার ভেতরে একটা ছেলে কাঁদছিল, আমি ছুটে গেলাম, দেখলাম কেউ নেই, ছেলে কাঁদছে, ছেলে কোলে নিয়ে বসে আছে, ছেলের মা যদি আসে ছেলে ফিরিয়ে দেবো। মাদ্রি বলল, এই গুহাতে আমি একটা ছেলের জন্ম দিয়েছিলাম, তাকে ফেলে রেখে চলে গেলাম। ঠাকুমা বলে, তাহলে তোরই ছেলে? মাদ্রি বলে, তাহলে ছেলে দে। বলে, তাহলে ছেলে নে। এবার যেই ঠাকুমা ছেলে দিতে গেছে, ঠাকুমার হাত বেরিয়ে পড়েছে। মাদ্রি বলল, ঠাকুমা, তুই বললি বুড়ি, বললি তুই বিধবা, তোর ছেলে বুলে হতে পারে না, কিন্তু এখন ছেলে দিচ্ছিস, এখন মন বলছে তুই তো বুড়ি নয়। তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? কে 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 কে? পরিচয় দে না রে, কে 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 কে? পরিচয় দে না রে, কে 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 কে? কে 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 কে? কে 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 কে? ঠাকুমা, তুই সত্যি বল, তুই কে? তুই বিধবাও নয়, নয় ঠাকুমাও নয়, বল তুই কে? ঠাকুমা বলল, মাদ্রি, আমাকে চিনতে পারছিস না? কে তুই? আমি হলাম কাশী ধামের কে? মা অন্নপূর্ণা। বল হরি বল। মাদ্রি বলল, তুই কাশীর অন্নপূর্ণা? বলে, হ্যাঁ। বল, তাহলে কাশী ছেড়ে গুহায় পড়ে আছিস কেন? বল, তোর জন্য। তোর জন্য? তোর জ্ঞানগম্য নেই, বিয়ে হয়নি, ছেলে চাইলি? ও বুড়োর কোন জ্ঞানগম্য আছে? ওকে অনেক করে বলেছিলাম, ছেলে পুলে দিও না, দিও না, দিও না, মন্দিরে কেউ রাখবে না, শুনলো না কথা। তোরও দোষ, তারও দোষ, আর মাঝখান থেকে আমি হয়ে গেলাম, গুহাতে বসে কাটালাম। আমিও তো বলেছিলাম যে, শোনো, মাদ্রি যদি মন্দির ছেড়ে চলে যায়, আমিও কাশী ছেড়ে চলে যাব। তুই মন্দির ছাড়া হলি, আমিও কাশী ছাড়া হলি। মাদ্রি বলল, মা গো, এতদিন ছিলে কোথায়? আমি তো তোরই সঙ্গে ছিলাম, আমি তোমাকে দেখতে পেলাম না কেন? দেখতে পাবে কি করে রে? আমি মহামায়া,
মায়ার জগতে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পাই না। চ ছেলে নে, এবার বুড়োর 12টা বাজাবো। চ দুজনে মিলে ফিরেছে কাশিতে। যেই দরজা খুলেছে শিবজি বলল জানতাম দুজনই ফিরবে। অন্নপূর্ণা বলে উঠল একে কাশি ছাড়া করলে কেন? শিবজি এবার কারণটা বলে উঠল, শোন অন্নপূর্ণা, আমি ওকে যদি কাশি ছাড়া না করতাম তাহলে বৃন্দাবনে গিয়ে কোনোদিন বাঁকে বিহারী কৃষ্ণকে দেখতে পেতাম না। জানো, মাদ্রি যেদিনকে ছেলে চাইলো আমি ছেলে দিলাম, কারণ ও যখন কৃষ্ণ নাম করত, হরি নাম করত, আমার মনে বড় ইচ্ছা হতো যে মেয়েটা হরি নামে পাগল, কৃষ্ণ নামে পাগল, কিন্তু কৃষ্ণ যে বৃন্দাবনে থাকে ও কি কোনোদিন কৃষ্ণ দেখা পাবে না? ও কি বৃন্দাবনে যেতে পারবে না? আমার বড় ইচ্ছা হলো ওকে একবার বৃন্দাবনে পাঠাবো, বাঁকে বিহারী কৃষ্ণ দর্শন করাবো। ওকে যদি সরাসরি বলতাম যা তুই বৃন্দাবনে চলে যা, ও কোনোদিন কাশি ছেড়ে যেত না, কারণ জমিদারকে কথা দিয়েছে মন্দির রক্ষা করবে, তাহলে আমার কথায় ও বৃন্দাবনে যাবে না। কিন্তু আমি চাইলাম ওকে ছলে বলে কৌশলে পাঠাবো, ছেলে চাইলো ছেলে দিলাম। সমাজের মানুষ ওকে কলঙ্কিনী সাজিয়ে দিল। জমিদার বলল যা, শিব যদি সাক্ষী দেয়। মাদ্রি আমার চরণ তরে এসে পড়ল, বলো তো অন্নপূর্ণা, আমি যদি ব্রাহ্মণের কাছে সত্যিটা বলতাম যে আমি ওকে ফল দান করেছিলাম আর সেই ফল দানের কারণে মাদ্রির গর্ভে সন্তান, এই সত্যিটা যদি ব্রাহ্মণের কাছে বলতাম তাহলে ব্রাহ্মণরা ওকে কাশি ছাড়তে দিত না, জমিদার ওকে মন্দির ছাড়তে দিত না, আর মাদ্রি যদি মন্দির কাশি না ছাড়তো তাহলে বৃন্দাবনে গিয়ে কোনোদিন বাঁকে বিহারী কৃষ্ণরও দেখা পেত। হরিবল হরিবল। এ জগতে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, কষ্ট তো করতেই হবে, তাই না? বলতো কার ভাগ্যে জোটে সঙ্গে বাঁকে বিহারী ভগবান ওকে নিজের হাতে তুলে চরণ পাইয়ে দিয়েছে। মাদ্রি বড় ভাগ্যবতী মেয়ে। অন্নপূর্ণা বলল তাহলে আমি যে চলে যাচ্ছিলাম তুমি আমাকে ধরে রাখলে না কেন? শিব বলল তোমাকেও ধরে রাখতে পারতাম, কিন্তু 7 মাসের গর্ভে সন্তান নিয়ে যে মাদ্রি কাশি ছেড়ে চলে যাচ্ছে ওকে দেখার মতো কেউ নেই। তুমি বললে যখন চলে যাব, আমি বললাম যাও অন্নপূর্ণা চলেই যাও, জানি তুমি মাদ্রিকে ছেড়ে কোথাও যাবে না। তাই দেখো তুমি ছিলে বলেই তো মাদ্রি আজকে কাশিতে ফিরল। শুধু তাই নয়, মাদ্রির পেটের ছেলেটাও তো ফিরে এলো, তাই না? রাগের মাথায় গুহাতে ছেলের জন্ম দিয়ে চলে গেল। অন্নপূর্ণা তুমি যদি না থাকতে তাহলে কি আর ছেলে নিয়ে মাদ্রি ফিরতে পারত? তাহলে আমি নিজে ইচ্ছাকৃত ভাবে তোমাকেও ছেড়েছি। অন্নপূর্ণা বলল দেখেছিস মাদ্রি, বুড়োটাকে ভোলে বালা বলে, কিন্তু কি বুদ্ধি, কি বুদ্ধি। দুজনকেই লাইন করে ছেড়ে দিয়ে দেখেছিস তোকেও কৃষ্ণ দেখিয়ে দিল, আর তোর পেটে ছেলে ধরার জন্য গুহাতে আমাকেও বসিয়ে রেখে। ঠিক আছে, আমার বৃন্দাবনে যাওয়া হলো নয়। শিব বলল অন্নপূর্ণা একদিন দুজনে মিলে যাব, মাদ্রিকে মন্দিরে রেখে দুজনে মিলে যাব। আর অন্নপূর্ণা বলল ব্রাহ্মণদের কাছে জানিয়ে দাও। সঙ্গে শিব যে ব্রাহ্মণদের কাছে জানিয়ে দিল যে মাদ্রির গর্ভে যেটা সন্তান আমি ফল দান করেছিলাম তারই কৃপাতে মাদ্রির গর্ভে সন্তান এসেছে। মাদ্রি কোনো কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়। মাদ্রি একজন সতী নারী। শুধু সতী নয়, এ হলো ভারতের এক সাধিকা, কৃষ্ণ প্রেমময়ী সতী নারী মাদ্রি। এই মাদ্রি ছেলেটা বড় হতে ছেলেটাকে মন্দিরে দিয়ে মাদ্রি সমগ্র ভারত ঘুরেছিল সন্ন্যাসী হয়ে, আর প্রচার করেছিল ভক্তিতে ভগবান, ভক্তি যার ভগবান তার। জমিদার মারা গেল, মাদ্রি প্রমাণ করে দিল ভক্তিতে ভগবান। ব্রাহ্মণরা বলল মাদ্রি তোমার যেমন ভক্তি আমাদের তেমন মন্ত্র। মন্ত্রেরও একটা শক্তি আছে, ভক্তিরও শক্তি আছে।
কিন্তু তুমি প্রমাণ করে দিলে এ জগতে মন্ত্র তন্ত্র যাগ যজ্ঞ পুজো অর্চনা সব কিছুই থাকবে, কিন্তু ভগবানকে পেতে গেলে তোমার মতো হাতে তালি দিয়ে ভক্তি করে হরিনাম করলেই ভগবানের দর্শন পাওয়া। তাই ভক্তিতে ভগবান, সতী নারী মাত্র। কে জয় নেতাই, আজকে আমরা এই লীলা সৎসঙ্গে শুনলাম। আবার কোনোদিন কৃপা হলে আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সেই গুরু নেতাই গৌরী প্রেমানন্দে হরি বল।